21°C তাপমাত্রায় 720 মিলিমিটার মার্কারি চাপে কোনো একটা গ্যাস রাখা আছে ধরো। সো সেই গ্যাসের CRMS ব্যাগ বা বর্গমূল গড় বর্গ ব্যাগ সেটা দেওয়া আছে আমাকে 408 মিটার পার সেকেন্ড। এটা যদি আমাদের ইনফরমেশন হয় উদ্দীপক, তাহলে আমাকে দুইটা ইনফরমেশন বের করতে বলছে। এক হচ্ছে গ্যাসটার ঘনত্ব কত সেটা বের করতে হবে, অ্যান্ড সেকেন্ড গ্যাসটা শনাক্ত করতে হবে। সো প্রশ্নটা পড়ে আমরা বুঝতে পারতেছি যে এটা কিসের ম্যাথ। আমাদের CRMS ব্যাগের সাথে এই যে ইনফরমেশনগুলো বের করতে বলছে সেগুলোর কানেকশন দেখাইতে হবে। এখন আমাদের গ্যাসের ঘনত্ব রো এবং গ্যাসের শনাক্ত করার জন্য আমি ওই গ্যাসের আণবিক ভর ইউজ করব, কারণ যে কোনো গ্যাসকে তো তুমি তার আণবিক ভর দিয়ে চিনতে পারো। যেমন আমরা অক্সিজেন গ্যাস বললে কি বুঝি, 32 গ্রাম 1 মোল পরমাণু সমান। তার মানে কোনো একটা গ্যাসের যদি আণবিক ভর তোমাকে বলে যে আমি একটা অজানা গ্যাস নিছি, আমি এটার নাম জানি না, বাট এটার আণবিক ভর আমি ম্যাপে দেখলাম 32, তো সে যদি তোমাকে প্রশ্ন করে যে বলো তো আমি কী গ্যাস নিছি, সো তুমি তো তোমার মাথার ভিতরে জিনিসটা তো আছে যে 32 গ্রাম আণবিক ভর অক্সিজেন গ্যাসের। তার মানে তোমাকে এখানে প্রথমত বুঝতে হবে গ্যাসটাকে শনাক্ত করার জন্যে তুমি ওই গ্যাসের কোন ইনফরমেশনটা দিয়ে থেকে সাথে ওই গ্যাসের নামটাকে তুমি কানেক্ট করবা। সো আমরা আণবিক ভরের সাথে ওই গ্যাসটাকে চিহ্নিত করার জন্য ইনফরমেশন পাই। তাহলে গ্যাসের ঘনত্ব এবং গ্যাসের শনাক্ত করার জন্য তার আণবিক ভর, এই দুইটা ইনফরমেশন আমাদের প্রয়োজন। বাট আমাদের এখানে কী কী ইনফরমেশন দিয়েছে সেগুলো আগে আমরা একটু লিখে নেই। প্রথমত আমাকে বলছে আমার যে গ্যাসটা আছে সেটাকে রাখা আছে 21°C তাপমাত্রায়। দ্যাট মিন্স টি এর মান হচ্ছে আমার 21°C। বাট আমরা তো টিকে তো আর তোমার সেলসিয়াসে রাখি না, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নেব 273 যোগ দিয়ে। সো আমাদের টেম্পারেচার SI ইউনিটে এত কেলভিন। এবং আমাকে বলছে আমার যে গ্যাসটা আছে সেটা হচ্ছে 720 মিলিমিটার মার্কারি। তার মানে আমার যে প্রেশারের মান সেটা হচ্ছে 720 মিলিমিটার মার্কারি। এখন এটাকে যদি তুমি SI ইউনিটে নিতে চাও, দ্যাট মিন্স SI বলতে আমরা ATM ইউনিটে নিতে পারি, SI ইউনিটও নিতে পারো অথবা অ্যাটমসফিয়ার ইউনিটে নিতে পারো। আমরা লিটার অ্যাটমসফিয়ার ওই ইকুয়েশন আমরা ইউজ করবো এখানে যেহেতু, সো সেই কারণে আমরা এখানে এটাকে ATM-এ কনভার্ট করে লিখব। বোঝা গেল? আচ্ছা, সো আমরা যদি ATM-এ কনভার্ট করি আমরা জানি 760 মিলিমিটার মার্কারিতে আমাদের 1 অ্যাটমসফিয়ার প্রেশার হয়। তাহলে আমি যদি 720-কে 760 দিয়ে ভাগ দিই তাহলে আমার যে প্রেশারটা সেটা অ্যাটমসফিয়ার ইউনিটে এসে যাবে। বোঝা গেল? ওকে, এখন আমাদের আর কি দেওয়া আছে? আর কিছু কিন্তু ইনফরমেশন দেওয়া নাই। থার্ড আরেকটি ইনফরমেশন যেটা আমাদের মেইন ইনফরমেশন আর কি, CRMS ব্যাগ 408 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে কিন্তু। এখন তাহলে CRMS ব্যাগের সাথে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং যে ইনফরমেশনগুলো আমাদের বের করতে হবে তাদের কি ধরনের রিলেশন আছে। এখন আমাদের হয়তো এই জিনিসটা জানা আছে যে CRMS-এর সাথে শুধুমাত্র যার ডিরেক্ট সম্পর্ক সেটা হচ্ছে তাপমাত্রা, এবং আমরা জানি CRM-এর সাথে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। তো CRMS এবং টেম্পারেচারের ডিরেক্ট যে সম্পর্কটা আমরা জানি সেটা হচ্ছে CRMS ইজ ইকুয়ালস √3 আর ক্যাপিটাল T ডিভাইড বাই ক্যাপিটাল M। তাহলে এইখান থেকে একটু খেয়াল করো, আমরা কিন্তু এখান থেকে চাইলেই ক্যাপিটাল M-টা বের করে ফেলতে পারি না। কীরকমভাবে? এখানে যদি উভয় পাশে স্কোয়ার করে CRMS-টা অপর পাশে পৌঁছাও, অপর পাশে স্থানান্তর করো, তাহলে উপরে থাকবে তোমার 3RT এবং নিচে আমাদের রইল CRMS স্কোয়ার। এখন আমাদের সবগুলা ইউনিট আমরা যদি SI ইউনিটে বসাই দিই, ধরো আমরা SI ইউনিটে এখানে বসালাম, তাহলে SI ইউনিটে R এর মান 8.314 আইডিয়াল গ্যাস ধ্রুবক। টেম্পারেচার কত পাইছিলাম? 21 + 273, এটা SI ইউনিট কেলভিন। এবং CRMS আমাদের দেওয়া আছে SI ইউনিটে 408 মিটার পার সেকেন্ড, এটার স্কোয়ার ভ্যালু নিতে হবে আমাকে। সো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার যেই ভরটা আমি চাইতেছি আণবিক ভরটা সেটাও অ্যাকচুয়ালি কি তোমার কেজিতে আসবে না। সো এটার মান হবে 0.0445 কিলোজুল। এটাকে কেউ যদি চাও কিলোজুল পার মোল এরকমভাবে লিখতে পারো, বা এটাকে যদি তুমি গ্রাম ইউনিটে কনভার্ট করো সেটা হবে প্রায় 44.5 গ্রাম। এখন যেহেতু আমাদের
গ্যাসটাকে চিহ্নিত করতে হবে। সো আমাদের জানা কোনো গ্যাসের আণবিক ভরের কাছাকাছি তো আমাদের রেজাল্টটা আসবে অবশ্যই। সো যেহেতু 44.5 গ্রামের কোনো গ্যাসই আমাদের মাথায় ডিরেক্ট ক্লিক করতেছে না, কিন্তু আমরা এটা শিওর যে আমাদের 44 গ্রাম ভরের একটা গ্যাস আমাদের পরিচিত। সো আমি 44.5কে অ্যাপ্রক্সিমেট সাইনটা লিখে 44 গ্রামটা কিন্তু লিখতে পারি, এটা স্যাররা অ্যাকসেপ্ট করবেন। তো 44 গ্রাম আণবিক ভরযুক্ত 44 গ্রাম পার মোল, এটা কার জন্য? এটা কিন্তু আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য। বোঝা গেল? ওকে, তার মানে আমাদের গ্যাসটা চিহ্নিত করা হয়ে গেল। গ্যাসটা হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখনও তো আমাদের বের করা লাগবে গ্যাসের ঘনত্ব কত। সো ঘনত্বর সাথে আমাদের সিআরএমএস ব্যাগের কি কোনো সম্পর্ক কি ডিরেক্ট আছে? আমরা তো একটু আগেই বললাম যে সিআরএমএস ব্যাগের সাথে তো ঘনত্বের কোনো সম্পর্ক নাই। সিআরএমএস ব্যাগের সাথে সম্পর্ক আছে কার? টেম্পারেচারের, রোট 3RT/M। দেখো এই ইকুয়েশনে টেম্পারেচার বাদে বাকি সবগুলোই কিন্তু এক ধরনের কনস্ট্যান্ট। আইডিয়াল গ্যাস ধ্রুবক এটাও কনস্ট্যান্ট, আণবিক ভর এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তার মানে এই ইকুয়েশনে সিআরএমএস ব্যাগের সাথে তোমার টেম্পারেচারে শুধু সম্পর্ক আছে, বাট তোমাকে যদি ডেনসিটি বের করতে হয় তোমাকে এই ইকুয়েশনে থাকলে হবে না। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার যেই গ্যাসটা সম্পর্কে আমাদের উদ্দীপকে বলা আছে সেই গ্যাসটাকে আমরা এজিউম করে নিলাম সেটা আইডিয়াল গ্যাস। যেহেতু এটা রিয়েল হওয়ার কোনো হিন্টস প্রশ্নতে দেয় নাই, এবং সিআরএমএস ব্যাগ আমাদের এইচইসি লেভেলে শুধুমাত্র আইডিয়াল গ্যাসের জন্যই বের করতে বলে আমাদের। সো সেই অনুযায়ী আমরা এই গ্যাসটাকেই আইডিয়াল গ্যাস ধরে নেব। এবং সিআরএমএস ব্যাগের যে ইকুয়েশনটা আমরা জানি, এক মোল গ্যাসের জন্য সেই ইকুয়েশনটা দেওয়া থাকে। সো এক মোল গ্যাস একটা পাত্রে থাকলে সেগুলো যেই বর্গমূল গড় বর্গবেগে ছোটাছুটি করে সেই ভ্যালোসিটিটা হচ্ছে সিআরএমএস ব্যাগ। সো এক মোল গ্যাসের জন্য আমরা কি এইটা লিখতে পারি না, PV = RT? তাহলে এখানে 3RTর পরিবর্তে আমরা লিখতে পারি কি 3/PV/M। এখন যেহেতু আমি বলছি আমার যে গ্যাস এখানে কাউন্ট হইতেছে সেটা হচ্ছে এক মোল গ্যাস। সো এক মোল গ্যাসের ক্ষেত্রে তুমি যে এক মোল গ্যাসের যে ভরটা, ওই যে গ্যাসের যে ভর W, সেটা কত হবে বলো তো? আমরা জানি এক মোল গ্যাসের যেই ভর সেটা তার আণবিক ভরের সমান। তাহলে সেই এক মোল গ্যাসের ঘনত্ব যদি তুমি বের করতে হয় সেটা কীভাবে বের করবা? ওই এক মোল গ্যাসের আয়তন, ওটা লিখছি, এক মোল গ্যাসের ভর / এক মোল গ্যাসের আয়তন। সো ইউনিট হবে কি? kg/m³। সো ওই অনুযায়ী আমরা জিনিসটা চিন্তা করতে পারি। ফলে M/V এটার পরিবর্তে অথবা আমরা এরকমভাবে লিখতে পারি যে ধরো 1/ρ = V/M। সো এখানে যে V/M আছে এটার পরিবর্তে আমরা 1/P লিখতে পারি। অর্থাৎ ফাইনালি আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় এরকম 3P/ρ। এখন রো বা ডেন্সিটি যদি আমাদের বের করতে হয় আমাদের উভয় পাশে স্কোয়ার করে 3P/CRMS², এটা আমরা লিখতে পারি। সো এখন যেহেতু আমরা আমাদের যেই ডেন্সিটি সেটাকে SI ইউনিটে পেতে চাই, তাহলে আমাদের যেই গ্যাসের যে প্রেশারটা প্রশ্নে দেওয়া ছিল এত অ্যাটমসফিয়ার, আমরা এটাকে অ্যাটমসফিয়ারে রাখাটা ঠিক হয় না, আমরা চাইলে এখন এটাকে SI ইউনিটে কনভার্ট করব। তাহলে 720/760 অ্যাটমসফিয়ার, এবং এক অ্যাটমসফিয়ারে SI ইউনিটে কত হয়? 101/325 প্যাসকেল / CRMS ব্যাগ, সেটা হচ্ছে 408²। সো এটার ভ্যালু যদি ক্যালকুলেট করি আমি দেখব আমার রেজাল্ট হবে 1.7299 kg/m³। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ওই গ্যাসের ঘনত্ব, এবং ওই গ্যাসটা যে শনাক্ত করব সেটা হচ্ছে আমাদের কি? কার্বন ডাইঅক্সাইড, এবং তার ঘনত্ব 1.7299 kg/m³।